গণনা হয় সেই কেন্দ্রে আপনি দীর্ঘ লড়াই দিয়েছেন এবং এখানে আপনাদের তিনটে মানুষ শহীদ হয়ে গেছে। সেই জায়গায় আজ দীর্ঘদিন লড়াইয়ের পরে সেখানে পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, কেমন লাগছে? আজ এটাই ব্যাখ্যা করা সত্যি কথা। এমন একটা প্রশ্ন করেছো যে চোখে পানি আসা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের ছেলেরা রাত 12টা 1টা 2টো, আমি হয়তো ভিতরে ছিলাম, যতক্ষণ আমার না গণনা চলছিল ততক্ষণ আমি এইখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার যখন গণনা শুরু হয়েছিল তখন আমি ভিতরে গিয়েছিলাম। তো আমাদের জন্য ভাঙড়বাসী, নওশাদ সিদ্দিকী, টোটাল আমাদের যত মেম্বার সমিতি, জেলা পরিষদ আছে, তাদের জন্য যে ভাঙড়ের সাধারণ মানুষ টাকা পয়সা ধন দৌলতের পিছনে না ছুটে যেভাবে হকের জন্য লড়াই আজকের এই জায়গায় দাঁড়িয়ে জান দিয়েছে, যখন তারপরে আমি জেল কেটেছি, বাড়ি এসেছি, যখন এই জায়গায় এসেছিলাম সত্যি নিজেরও সেরকমই মনে হচ্ছিল যে আজকের আমাদের জন্যই আজ আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে বিনা স্বার্থে। আজ তারা হয়তো সঠিক তারা তাদের বাড়ি অনেকভাবে খাওয়াও হচ্ছে না, আমরা আমাদেরও অর্থ সম্পর্ক না থাকার জন্য তাদের হয়তো আমরা সেভাবে পাশে থাকতে পারছি না। তবে এইসব কষ্ট দুঃখ নিয়ে আজ যে হকের পথে এখনো মাজা সোজা করে দাঁড়িয়ে আছি, এটাই আমার পাওনা, আর কিছু না। এই যে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন, আরো যেগুলো ছিল আসমা, আরো যারা ছিল তারা কিন্তু দল ত্যাগ করেছে, এই জায়গাগুলো কি বলবেন? তার সবচেয়ে একটা জিনিস, খারাপ দিন না আসলে, একটা সংসারে খারাপ দিন আসলে না সৎ ছেলে চেনা যায় না, সৎ মেয়ে চেনা যায় না। আজ খারাপ দিন এসছে বলে আমি তো মনে করি ভালো দিন আসার আগে খারাপ দিনটা বেশি করে আসা দরকার, তার জন্য এরকম জালি জিনিসগুলো সামনে আসতো। আজকের খারাপ দিন আমাদের এসছে, আশা করছি তার থেকে 1000 গুণ ভালো সুখে আছি। আর আমরা আমাদের দিক থেকে সুখী আছি কেন? আমাদের দল সাধারণ মানুষের জন্য বলবো, ধর আমরা বিরোধী করে মার খাচ্ছি, কেস খাচ্ছি, জেল খাচ্ছি, সত্যি করে আমরা গর্ব করে বলছি, কিন্তু এমন একটা দল দেখো, শাসক দল, ওদের ভিতরে মারপিট, ওরাই ওদের জেল কাটাচ্ছে, ওরাই ওদের কেস খাচ্ছে। তবে মানুষ তাদের এখনো সজাগ হওয়া দরকার যে বিরোধী করে সৎ পথে থেকে কেস খাবো, জেল কাটবো, এমন একটা দল না করবো যে সেই দলের লোকই আমার জেল কাটায়, সেই দলের লোকই মাথা ফাটায়, এরকম না কাজ করে আমার মতে হকের লড়াই বিরোধী করে। আর বিরোধী করতে গেলে বাস্তবে বলতেছি বুকে জিগার থাকা দরকার, যাদের বুকে জিগার আছে তারাই স্রোতের বিপরীতে চলে। এই যে বারবার ভাঙড় একটা শান্ত হয়ে যায়, আবার দেখছি উত্তপ্ত হয়ে যাচ্ছে, আরাফুল একদিকে সৌগাত, এটা কি বলবেন? কি হচ্ছে ভাঙড়? দেখো কে বুল কে সৌগাত, বাস্তবে বলছি ভাঙড়ের মানুষ এসব কিছু দেখে না, মানুষ এসব দিকে পুরো পাত্তাই দেয় না। তুমি দেখো জনসাধারণ কে ছিল, ওটা খেয়েও পার্টি, ঘেউ পার্টি যারা আছে তারাই গুড় মারপিট তারাই করে, সাধারণ মানুষই ওখানে আছে না, সাধারণ মানুষ মারপিট করেছে। আজ আশা করে গর্ব করে বলি ভাঙড়ের মানুষ কি নওশাদ সিদ্দিকীর পিছনে দৌড়ায়? নওশাদ সিদ্দিকীর চেহারা দেখার জন্য মানুষ দৌড়ায়। আমরা জানি, ভাঙড়বাসী জানে, টোটাল প্রশাসনিক লেভেল জানে যে ইনি একা, আমার হয়তো 69 জন বিরোধী দলনেতা আছে বিধানসভায়, কিন্তু একা নওশাদ সিদ্দিকীর যা লড়াইটা, ইনি, আমি তো বলো পশ্চিমবাংলা মানুষ ভাবে যে এটাই বিরোধী দলনেতা। এরকম মানুষও মেনে নিয়েছে, দল বল নির্বিশেষে মানুষ, কি শিক্ষিত সমাজ মেনে নিয়েছে একমাত্র নওশাদ সিদ্দিকীর বিরোধী দলনেতা। এই যে সামনে 26-এ বিধানসভা আসছে, কতটা প্রভাব করতে পারবেন বলে মনে করছে? ইতিমধ্যে ভাঙড়ে যারা শওকতের আরাফুলের অনুগামী বলে পরিচিত ছিল মোদাসসিরেরা, তারা এখন শওকতের হাত ধরে এসে তারা আইএসএফকে হুমকি দিচ্ছে, কতটা টাফ হবে? সব কথা একটা কথা, 26-এর ফলাফলের কথা বলেন, আমরা কোনো ছায়ায় বাঁচি, আমরা ছায়ায় কিন্তু বাঁচি না। আমাদের এমএলএ আছে নওশাদ সিদ্দিকী, কিন্তু আমরা আমাদের ছেলেদের বুকি জিগার আছে, দম আছে, আমরা নিজেরা থানায় যাই, কেস কাটি, জেল কাটি। আমাদের নওশাদ সিদ্দিকী আছে না, তো এমএলএ আমাদের ছায়া না, কিন্তু ওরা একটা ছায়ায় বাস করে যে আমাদের বাপ আছে এসে বাঁচাবে। ভালো করে দেখবে নাকি, হ্যাঁ আমাদের বাপ আছে এসে বাঁচাবে, আজ তোদের বাপ আছে, কিন্তু আমরা কোনো ছায়ায় বাস করি না। আমাদের বুকে জিগার নিয়ে আমরা ভাঙড়ে রাজনীতি করি, এখানে রাজত্ব করি আমরা ভাঙড়ে। আবার এখন শোনা যাচ্ছে যে আবার নাকি কে আসবে, তার মানে একজনের গ্যারেজ করার আগে আর একজনের ছায়া, এখানে যে এর ছায়া তলে সবাই বাস করবে, কিন্তু ছায়া সব সময় থাকে না। সূর্য এক সময় অস্ত যায়, সন্ধে নেমে আসে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সন্ধে নেমে আসবে, তখন তোমাদের কোনো বাপ এসে বাঁচাতে পারে, কোনো ছায়া আসবে না। কিন্তু ভাঙড়ের মানুষ, আইএসএফের সাধারণ কর্মী থেকে নেতারা দম নিয়ে ভাঙড়ে ঘরে দম নিয়ে ভাঙড়ে রাজনীতি করে, এটা মনে রাখবে। আমরা কারোর আশা করিনি যে আমরা মার খেয়েছি, আমরা থানায় গিয়েছি, আমাদের নওশাদ সিদ্দিকী আসবে আমাদের জন্য, না। নওশাদ সিদ্দিকীর নীতি বাস্তবে বলতেছি আমার ভালো লাগে কি আমার ছেলেরা নেতা তৈরি হোক। তা বাস্তবে নওশাদ সিদ্দিকী আজ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ভাঙড়ের ছেলেরা নেতা তৈরি হয়ে গেছে। আমাদের কারো ছায়া লাগে না, আমাদের কোনো বাপ লাগে না, আমরা নিজেদের দমে আমরা লড়াই করি। এই যে শওকত মোল্লা, তিনি বলছেন যতদিন আমি চাইবো ভাঙড়ে দায়িত্ব থাকবে, কি বলবেন? দেখো একটা জিনিস না, মরণের, তুমি যত বড় কঠিন রোগে তুমি ভুক্তভোগী হও না কেন, দেখো মানুষ মরণের সময় ভালো হয়ে যায়। আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি যে ভালোভাবে তার নাম, অ্যাড্রেস, ঠিকানা সব বললো, কিন্তু আবার দেখো খানিকক্ষণ পরে সে মাল পটকে গেল।
কিন্তু মানুষ মরণের সময় ভালো হয়ে যায়, এটাই তার আলামত। কে যে যার রাজনীতি কে থাকলে না থাকলে আমাদের জানা হয় না। আমরা ভাঙড় রঙে আছে, ভাঙড় রঙে থাকবে, 26ই তোমাদের সাথে দেখাবে। কে ক্ষমতা থাকলে কে এখানে থাকলে আমরা ওসব কোনো পরোয়া করিনি। আমরা ভাঙড়কে শান্তি চাই, শান্ত চাই, ওই জন্য আমরা ঠিক আছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে লোকসভা যে নির্বাচন গেছে সেখানে বসিরহাট লোকসভায় আপনারা ভালো ফল করেছিলেন এবং 3 নম্বর স্থান অধিকার করেছেন। সেই জায়গায় হাজী নুরুল যিনি জিতেছেন তিনি প্রয়াত হয়েছেন, ইন্তেকাল করেছেন, সেই জায়গায় আবার পূর্ণ নির্বাচন হবে। বাস্তবে বলছি, সেই দম থাকে ভোট, মানুষ ভোট করাক না, ভোট করাক, ভোট গণনা। ধরো একটা বুথে ভোট হয়েছে, সেখানেই ভোট করিয়ে সাথে সাথে গণনা করেই তো দেখাও, তাহলেই তো বলবো আমরা। যদি আমরা 13 বছর 15 বছর ধরে উন্নয়ন করি, তাহলে আমাদের চুরি করার আশঙ্কা থাকবে কেন? আমরা আশঙ্কায় ভুক্তভোগী হবো কেন যে আমরা ব্লাডটা ওইখানে গেলে আমরা হেরে যাবো যাবো? দম থাকে তা মানুষকে নিয়ে ভোট করাও, শান্তিপূর্ণ ভোট করাও, সেখানেই গণনা করে দেখাও, তাহলে মানুষ তোমাদের সঠিক জবাব দিয়ে যাবে তোমার 13 বছর 15 বছরে কি করেছো গণনা। আশা করছি আমাদের ওই জায়গায় রেজাল্ট ভালো ছিল, আর গণনা প্রত্যেকটা কেন্দ্রে গণনা ভালোভাবে হয়নি। আশা করছি আমাদের ছেলেরা সজাগ হয়েছে, তারা গণনা কিভাবে করতে হয় তারা জানে, শিখেছে। আরও আশা করছি সব তো নূতন, রাজনীতি সম্পর্কে কি আমরা জানি না। 2021-এ আমরা গুনে নিয়ে সবাই, যে সাধারণ মানুষ যে ভয় পায় যে তোরা কি করবি, আবার বিধানসভায় গুনে আনবি, সেই সব মানুষের জন্য বলছি। আমরা যখন 21-এ বিধানসভায় নেমেছিলাম নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে, তখন আমরা রাজনীতি কেউ করতাম না। এসব দেখো, সব মুখগুলো ঘোরাও না, কেউ রাজনীতি করিনি, কিন্তু আমাদের সেই ক্ষমতাটা ছিল, আমাদের সেই নীতিটা ছিল, আমরা গুনে নিয়েছিলাম। কিন্তু 26 এটা মাথায় রাখো, আমরা পঞ্চায়েত পার করেছি, লোকসভা পার করেছি, তার মানে আমরা অনেকটা পাকাভুক্ত হয়ে গেছি। কিভাবে গুনে আনতে হয় তখন আমরা সেটা জানি, আর আমরা গুনে এনে দেখিয়ে দেবো। আমরা ভোট আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমরা দেখেছি যে ঘাটাল যে লোকসভা আছে সেখানে বিভিন্ন মানুষ মানে হাহাকার যেটা বলে ডিবিসি জল ছাড়ার কারণে। কি বলবেন? প্রত্যেক বছর আসলে বলে মাস্টার প্ল্যান, কি বলবেন? এইটাই তো সব সময় একটা জিনিস, আজ পর্যন্ত দেখেছো যে লাইট বয় সাবানে কোনদিন একটার সাথে একটা ফ্রি দিয়েছে? দেয় না। আরো সাইজ ছোট করে দিয়েছে, দাম কমিয়ে দেয়, ব্র্যান্ডেড মাল কোনোদিন ফ্রি হয় না। মানুষ এটা ব্রেনের ঢোকানি দরকার, এলা ওরা ভেজাল জিনিস, এই জিনিস খালি অফার দেয়, এই 500 টাকার জায়গায় 1000 টাকা হবে, এইটা আরো এই যে কৃষি কন্যাশ্রী, অনুশ্রী, তনুশ্রী, তাই তো। কিন্তু যদি মালটা ব্র্যান্ডেড হতো না, এত সিঁড়ি দেওয়ার দরকার হতো না। চাকরি দিত, কোম্পানি আনতো, বড় বড় প্রজেক্ট লাগতো, এসব সিঁড়ি দেওয়ার প্রয়োজন হতো। মালটাই ভেজাল, ওই জন্য মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিতে হয় ডবল। সত্যি বাস্তবে আরজিকর ঘটনা না হলে জানা যেত না যে দিদি বলেছিল ডবল চাকরি হবে। বাস্তবে বলতেছি, মানুষ জানতে পারতো না সত্যি একটা মানুষের ডবল চাকরি হওয়া সম্ভব। আমি তখন হয়তো হাসতাম যে সত্যি ডবল চাকরি কি করে হতে পারে, সকালে চাকরি গেছে, রাতে সেই মানুষটাই রাতে চাকরি পেয়েছে। বাস্তবে এটাই হলো ডবল চাকরি। দিদি এই জন্য ভেবে বলেছিল যে আমাদের এই চোরেরা ঠিক সকালে ধরা পড়বে, সন্ধ্যে তো আবার এদের চাকরি দিতে হবে, এই জন্য বলেছিল ডবল চাকরি হবে। বাস্তবে কথাটা ঠিক বলেছিল। গতকাল আবার চাকরির ফের আশ্বাস দিলেন। চাকরি মানুষ বুঝে গিয়েছে যে এরা চাকরি কতটা দিতে পারবে। যদি চাকরি দিতে হয় তাহলে কন্যাশ্রীর কথা বলতে হয় না, লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে হয় না। ওই জন্য মা বোনেদের বলো, লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে এসো, সৎ নিজেদের হক লড়াই বুঝে নেওয়ার চেষ্টা করো, আপনাদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করো। আপনাদের বাড়ির ছেলেরা যেন কর্মস্থানে গিয়ে কর্ম করে এসে দিন 500-1000 টাকা ইনকাম করে খেতে পারে। যোগ্য শিক্ষিত ভালো স্কুল কলেজ তৈরি হয়, সেই স্কুলগুলো কলেজগুলো রাজনীতির একদম ভান্ডার না হয়, সেই জায়গায় যেন রাজনীতি হয়, এই পড়া হয়, সঠিক পঠবা পাঠন হয়, সেইগুলোর জন্য সবাই লড়াই করে। অনেকে দেখেছি যে আপনাদের দলেরই অনেকেই মানে যারা চলে গিয়েছে তারা অভিযোগ করছেন যে এমএলএ এর কোনো প্যাড বা কিছু নিতে গেলে ফুরফুরাশরিতে যেতে হয়, এটা কতটা সত্য? দেখুন, কোনো জিনিস নতুন করে চাটতে গেলে তাদের তো একটু বেশি চাটতে হবে না, একটা নতুন জায়গায় তাদের তো একটু তো ভাব দেখাতে হবে। তো আশা করছি সাধারণ মানুষ বলবে যে আমাদের কাছে পায় কি না পায়। যেরকম মানুষ পেয়ার তো দূরের কথা, বাস্তবে বলছি মানুষের রক্ত পর্যন্ত আমরা বয়ে দিয়ে আসি। রক্ত আজ ভাঙড়বাসী, টোটাল পশ্চিমবাংলা আমার কাছে প্রমাণ আছে, টোটাল পশ্চিমবাংলা মানুষ আমাদের থেকে রক্ত নিয়েছে, ভাঙড়বাসীর থেকে, আমাদের নেতাদের থেকে রক্ত নিয়েছে। পেয়ার তো দূরের কথা, পেয়ার প্রত্যেকজনই তার এলাকায় তার পঞ্চায়েত থেকে প্যাড পায় এমএলএ সই। আজ আমাদের এমএলএ কি প্রয়োজন ছিল এই জায়গায় এসে? আজ 15 বছরে দেখেছো কোনো এমএলএ কোনো বিধানসভায় তার একটা বুথে এসে বসতে? আমাদের দুয়ারে সরকার লাগে না, আমরা দুয়ারে এমএলএ এসে বসিয়ে দিয়েছি।